ইসরায়েল এতদিনে টের পেয়েছে যে তাদের একতরফা যেই আক্রমণাত্মক ভঙ্গি এবং মেজাজ সেটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। এখন ইসরায়েলের প্রতিটা রাত একটা কঠিন দুর্যোগের রাত, কঠিন ঘূর্ণিঝড়ের রাত, এবং এই ভয়ঙ্কর অনুভূতি স্বয়ং ব্যক্ত করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শিরোনামটা হচ্ছে, ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেতানিয়াহু বললেন অত্যন্ত কঠিন সন্ধ্যা। বেনিয়ামিন নেতানিয়াহু যখন এই কথাটা উচ্চারণ করেন যে অত্যন্ত কঠিন সন্ধ্যা, তার মানে বুঝতে পারছেন যে এখন রীতিমতো নরক নেমে আসছে ইসরায়েলের বুকের উপরে। এখন নরক চাপা দিচ্ছে। গতকাল শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। ইতিমধ্যেই কিন্তু বলা হচ্ছে যে আস্তে আস্তে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়ছে, সেটা আর আগের মতো কাজ করছে না। অথবা এমন হতে পারে যে ইন্টারসেপ্টর বলে ইংরেজিতে, সেইটা আর যোগান নেই, কারণ একটার পর একটা ইন্টারসেপ্টর ধ্বংস হচ্ছে। প্রতিটা যখন নাকি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা করছে বা ধ্বংস করার চেষ্টা করছে, সেগুলো তাদেরও ধ্বংস হচ্ছে। তো এইভাবে হইতে হইতে এত অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এইটাকে আর মোকাবেলা করতে পারছে না। ফলে এখন ইসরায়েলে প্রতিদিন ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তার মানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি এসে আঘাত করতেছে ইসরায়েলের ভূমিতে, ইসরায়েলের অবকাঠামো, বাসভবন, বিভিন্ন লক্ষ্য বস্তু, সেগুলি গুড়িয়ে যাচ্ছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে এই হামলার পর 88 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। আর ইরান বলেছে ইতিমধ্যে প্রথম হামলায় 200 জনের উপরে মারা গেছে। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ ইসরায়েলি শহর ডিমোনাতেও হামলা হয়েছে, এখানেও অনেকে আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু এই ঘটনাকে শহরটির জন্য অত্যন্ত কঠিন এক সন্ধ্যা বলে বর্ণনা করেছেন। বেনিয়ামিন নেতানিয়াহু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন তিনি এই সময় মাঠে কাজ করা জরুরি এবং উদ্ধারকারী বাহিনীকে আরো শক্তিশালী করবেন। একই সঙ্গে তিনি দেশ জুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি দিনকে দিন যে ভয়াল হচ্ছে, এটা বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও স্বীকার করছেন। তার মানে যখন নাকি তারা আক্রান্ত হচ্ছে এবং আর হামলা ঠেকাতে পারছে না, যুদ্ধ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, তেমন একটি সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে।